हाई सबाइके आमी मलि और तोमरा देखछो ब्लग उइथ मलि। आजकेर भिडियोटा आमी एखान थेके शुरू करछि। आजके सप्तमी और एखन बाजे सन्ধ্যে ৭টা। आमी सबार प्रथमे आमार पाड़ार ठाकुर दिये शुरू करछि। এই হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। তোমরা সকলেই দেখতে এসো বিবেকানন্দ পল্লী। এরপর আমরা রওনা দিচ্ছি আরো নতুন ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর এরপর বেরোনোর পরে সেখানে কিছুক্ষণ দাঁড়াই। এবার টোটোটাকে পার্কিং করে তারপর আমরা নেমে দিয়েছি আরেকটা ঠাকুর দেখার উদ্দেশ্যে, যেখানটায় পার্কিং থেকেও গাড়িটা অনেকটা দূর, একটু হেঁটে যেতে হবে। আর ওখানে বড় একটা মেলাও বসেছে। প্রথমে আমরা মেলায় ঢুকে গিয়েছিলাম, ভাবলাম এই দিকটা হয়তো ঠাকুরটা দেখা যাবে, তবে না, মেলা দিয়ে ঠাকুরটা দেখা যাবে না। তাই ভাবলাম মেলাটা না হয় একটু ঘুরে নিই, তারপর আবার লাইনে দাঁড়াবো। এরপর আমরা যাচ্ছি, লাইনে দাঁড়িয়েছি। লাইনে তো লাইনটা বেশ বড়ই ছিল, তবে এখানে 3 জায়গায় লাইন দিতে হয়েছে, বাইরে একবার, ভেতরে একবার, আর ঠাকুর দেখার ওখানে একবার। প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে, লাইটগুলো জ্বলছে, সামনে থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। রিজওয়ানকে বারবার বলা হচ্ছে এদিকে তাকা, তবে ওইদিকে তাকাবে না, তার কারণ ওই সাইডে লাইট জ্বলছে, ও লাইটটাই দেখবে। আর এখানকার ঠাকুরটা তো ভীষণ সুন্দর হয়েছে, প্যান্ডেলের ভেতরটাও খুব ভালো লাগছিল দেখতে, তবে খুব ভিড় ছিল। আর আমরা একটু ছবি তোলার চেষ্টা করছিলাম এই ভিড়ের মধ্যে। এরপর আমরা বাইরে বেরিয়ে আসি। চলো বাইরে থেকে একবার প্যান্ডেলটা তোমাদের দেখা। এবার যেহেতু খিদে পেয়ে গেছে, চলো কিছু খেয়ে নিই। মেলাতে এরকম রেস্টুরেন্টের মতন তো করাই থাকে, বড় একটা জায়গা যেখানে আগে টোকন কেটে তারপর খাবার দেয়, তো সেখান থেকে আমরা খাবার খেয়ে নিই, আবার বেরিয়ে যাই অন্য ঠাকুর দেখার উদ্দেশ্যে। এটা ছিল কাটরা মসজিদ যাওয়ার রাস্তায়। ঠাকুরটা বেশ ভালো লাগছিল দেখতে। এখানে ছোটোখাটো একটা মেলার মতন দোকান বসেছে। এই প্যান্ডেলটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। চলো প্যান্ডেলের ঠাকুরটা আগে দেখে আসি, তারপর না হয় প্যান্ডেলটা দেখাবো। দেখেছো কি সুন্দর না ঠাকুরটা? রঙ্গিলা সাজে মেতেছে মন, হবে মা তোমার আগমন। এটা ছিল পাশে আরেকটা প্যান্ডেল, এখানে পুজো পুজো গন্ধ এলো, থাকতে ছন্দ এলো, বছর ঘুরে আবার এলো মা। পুজো পুজো গন্ধ এলো, থাকতে ছন্দ এলো, বছর ঘুরে আবার এলো মা। আনন্দে সবাই মাতারা, শারদিয়া যেন ভালোবাসা। আনন্দে সবাই মাতোয়ারা, শারদিয়া যেন ভালোবাসা। পুজো পুজো গন্ধ এলো, থাকতে ছন্দ এলো, বছর ঘুরে আবার এলো মা। পুজো পুজো গন্ধ এলো, থাকতে ছন্দ এলো, বছর ঘুরে আবার এলো মা। এটার লাইটিং গুলো বেশ ভালো ছিল, প্রচুর লাইটিং ছিল। এখানকার প্যান্ডেলটা প্রত্যেকবারই ভালো লাগে। ঠাকুরটাও বেশ ভালো। প্যান্ডেল দেখানো হবে, ঠাকুরও তো দেখাতে হবে। ওই যে ঠাকুরটা দেখেছো, কাশের মনে লেগেছে শরতে হাওয়া, সবার মনে জেগেছে চাওয়া পাওয়া। মা গো তোমার কারণে আমি যেখানেই যাই না কেন, আমার একটা
আর তার মধ্যে কি না থাকে বলতে পারো আমি একটা সংসার নিয়ে সব জায়গায় যাই, তার কারণ ব্যাগের মধ্যে বাটি, জল, ওষুধ, তার সঙ্গে খাবার দাবার সমস্ত কিছু প্রায় আমার ব্যাগের মধ্যে থাকে। অন্ধকার আছে, সকলকে সপ্তমী অনেক শুভেচ্ছা। আমি জানি আজকে অষ্টমী, তবে আমি সপ্তমী শুভেচ্ছা দিচ্ছি, তার কারণ ভিডিওটা যেহেতু আর এরপর নিয়েছিলাম একটা কিউইর মকটেল। কিউই ফ্লেভারের মকটেলটা আমার বেশ ভালো লাগে, আর মকটেল খেলে রিফ্রেশিং একটা ব্যাপার চলে আসে। এবার খাওয়া দাওয়া করে আমরা এটা মণ্ডপে ফাটালে কেমন হয়? কালকে আমরা রাস্তায় ফাটাবো। এরপর কিছু বাজি ফাটাচ্ছিলাম, তো ভালোই লাগছিল। আর দুর্গাপুজো, কালী পুজোতে এইসবই তো আনন্দ, তাই না? এই তো 5টা দিনের আনন্দ, ভালো করে আনন্দ না করলে হয়। আচ্ছা, অনেক রাত হয়েছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে, আমার আরও এরকম ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে আরও একটি নতুন ভালো ভিডিওতে। আর আমি আজকের বিশেষ কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম সপ্তমীর দিন। আর হ্যাঁ, আগামী দিন আসছে অষ্টমীর পুরো ব্লগটা, তো চ্যানেলে থাকো আর পরের ভিডিওগুলো দেখতে থাকো। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও, আর যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলেও আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আজকের জন্য বাই বাই, দেখা হবে পরবর্তী কোনো নিউ ভিডিওতে।